জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2025 সালের হাই মাদ্রাসা ও মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে জিওরল্যান্ড চ্যানেলটিতে আলোচনা করা হচ্ছে। এখন আমরা মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 থেকে রংমহল কোরআনিয়া হাই মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন হলো, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদী মোহনায়। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপেজি বা অ্যাপোজি। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল কূপ ও নলকূপ। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল বিহার। ভারতের বৃহত্তম সংখ্যার ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল 44 নম্বর জাতীয় সড়কপথ। এর আগে নাম ছিল 7 নম্বর জাতীয় সড়কপথ। 15 মিনিট বাই 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হল 1:50,000। ট্রুপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল বাদামি। এবারে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। তবে হাই মাদ্রাসা পরীক্ষায় সত্য অথবা মিথ্যা লিখতে দেওয়া হয়। প্রথম প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, শুদ্ধ বা সত্য? পরের প্রশ্ন, ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, সত্য। পেরুর পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত হল এল নিনো, সত্য। শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয়, এটা মিথ্যা, মানে অশুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ, না, এটি বিহার, সুতরাং এটিও মিথ্যা বা অশুদ্ধ। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল রঙের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, সুতরাং এটিও মিথ্যা। আর্সেন একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটি শুদ্ধ বা সত্য। এবার শূন্যস্থান পূরণ। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। জলীয়বাষ্প ঘনীভূত হবার সময় ত্যাগ করে লিনতাপ। গম উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িগুলি ধ্রিয়ান নামে পরিচিত। বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1 হয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বেঙ্গালুরুতে অবস্থিত। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদ ডিহং নামে পরিচিত। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, কেটু। কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ। ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র। মহারাষ্ট্র কৃষ্ণ মৃত্তিকা। কেন্দ্রীয় কৃষি গবেষণা সংস্থা পুষা। ইউট্রোফিকেশন জলজ প্রাণীর মৃত্যু। 2-1 কথায় উত্তর দাও। সাহারায় বালুকাময় মরুভূমিকে কি বলে? আর্গ। ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। আউশ ধান, বাদাম। ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? তামিলনাড়ু। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে। কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল। জামনগর কি শিল্পের জন্য বিখ্যাত? পেট্রো রসায়ন শিল্পের জন্য। আমরা বাকি 2 নম্বর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর 3 নম্বর অর্থাৎ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন এবং সর্বশেষে
4 নম্বরের প্রশ্ন অর্থাৎ রচনাধর্মী প্রশ্নগুলি দেখতে পাচ্ছি। একেবারে শেষে রয়েছে ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থান অঞ্চলগুলি উপযুক্ত প্রতীকসহ চিহ্নিত করতে দেওয়া হয়েছে। এখানে আমরা মানচিত্র চিহ্নিতকরণ সম্পূর্ণ পৃথক ভিডিওতে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তবে আলোচনা শেষ করার পূর্বে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। সেই সঙ্গে ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।